আমার ভাইয়েরা, আজ থেকে প্রায় 1450 কিংবা 1500 বছর আগে ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাফের মুশরিকদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অনেকগুলো সংগ্রাম, অনেকগুলো লড়াই করেছিলেন। শুধু কেবল নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নাকি ইসলামের জন্য? আমরা যুদ্ধ করি, আমরা সংগ্রাম করি নিজের স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা লড়াই করি, আমরা সংগ্রাম করি, আমরা জীবন দেই নিজের জায়গা জমি বাঁচানোর জন্য, নিজের অর্থ সম্পদ বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা টিকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পূর্বসূরি নবী আলাইহিস সালামেরা, সাহাবায়ে কেরামেরা, তাবেঈরা, মুজাহিদেরা তারা জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংগ্রামী তাওহীদি জনতা, আজ থেকে প্রায় 1450-1500 বছর আগে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের বিরুদ্ধে একটা যুদ্ধে নেমেছিলেন। এই বর্তমান যেই মাসটা চলমান, এই মাসেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল যুদ্ধে নেমেছিলেন। সেই যুদ্ধের নাম ছিল, সেই জিহাদের নাম ছিল মুতার যুদ্ধ। পড়েন সুবহানাল্লাহ। যুদ্ধের নাম কি ছিল? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী যুদ্ধ। পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের যে আলো, এই আলো জ্বলবে কি জ্বলবে না, এর সিদ্ধান্ত হয়েছিল ইসলামের ইতিহাসের যুদ্ধগুলোর মাধ্যমে, গাজওয়াগুলোর মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ। তেমনি একটি যুদ্ধ হয়েছিল মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধ হয়েছিল আরবি মাস জামাদিউল উলা, এই মাসে, বর্তমান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাফের নেতা ছিলেন। এত বেশি মুসলমানকে তিনি কাফের থাকা অবস্থায় হত্যা করেছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার আগে আমি ইসলামের যেই ক্ষতি করেছিলাম, যতগুলা মুসলমান আমি হত্যা করেছিলাম, আমি যখন ইসলাম গ্রহণ করে ফেললাম, এবার আমি লড়াই করব মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলাম রক্ষার পক্ষে। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণের আগে যতগুলা মুসলমান হত্যা করেছিলেন, ইসলামের যত ক্ষতি করেছিলেন, ঈমান আনয়ন করার পরে, ইসলাম গ্রহণ করার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুতার যুদ্ধে এমন ভূমিকা রেখেছিলেন, এমন সংগ্রাম করেছিলেন, এমন পারফরম্যান্স করেছিলেন, যত ক্ষতি ইসলামের করেছিলেন, এক মুতার যুদ্ধ আল্লাহর নবীর এই সাহাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে এই মুতার যুদ্ধের বিজয় এনে দিয়ে সেই ক্ষতিটাকে ফুসিয়ে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল তাকে কি উপাধি দিয়েছিলেন? মুতার যুদ্ধের ভূমিকার জন্য, মুতার যুদ্ধের অবদানের জন্য, মুতার যুদ্ধের বীরত্ব এবং কন্ট্রিবিউশনের জন্য আল্লাহ রাসূল তাকে উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। যেই তরবারি দিয়ে কাফেরদেরকে, মুশরিকদেরকে আঘাত করেছিলেন, সেই কাফের মুশরিক, সেই নেতারা খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির নিচ থেকে আর তাদের রেহাই হয় না। পড়েন আল্লাহু আকবার। অনেক যুদ্ধ করেছিলেন, তার ইচ্ছে ছিল শহীদি মৃত্যুবরণ করবে। শহীদি মৃত্যু কি মৃত্যু? মানুষের জীবন কয়টা? একটা জীবন। কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, কেউ প্যারালাইজে মরে, কেউ বিছানায় মরে,
কেউ গাছ থেকে পড়ে মরে, কেউ আবার ছাদ থেকে পড়ে মরে, ঠিক কিনা? কেউ রোড অ্যাক্সিডেন্টে হয়ে মরে, কেউ আবার বাতিলের তরবারির নিচে ইসলামের স্লোগান দিতে গিয়ে ইসলামকে রক্ষার জন্য সেই ইমানদার আল্লাহর কাছে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আছে না নাই? তেমন একজন সাহাবী ছিলেন, নাম কি ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদাতের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এই সাহাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এমন কোনো জায়গা ছিল না কাফের মুশরিকেরা যাকে আঘাত করে নাই। কাফের মুশরিকদের, ইসলাম বিরোধীদের তরবারির আঘাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেগেছিল। পড়েন আল্লাহু আকবার। টার্গেট ছিল আমি শহীদ হব, কারণ শহীদরা জান্নাতের পাখি হয়ে যায়। শহীদদের কোনো হিসাব হয় না, শহীদেরা নবীদের সাথে হাসর হবে। পড়েন সুবহানাল্লাহ। শহীদেরা রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরা দিবে। পড়েন সুবহানাল্লাহ। শহীদদেরকে কখনো তাদেরকে গোসল করানো লাগে না, তারা পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে, এই তামান্না নিয়ে খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে যেতেন। তরবারির আঘাতও লাগতো তার শরীরে। বিছানায় কাতরাচ্ছিলেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। স্ত্রীর কাছে আক্ষেপ করে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি জীবনে কতগুলো যুদ্ধ করলাম ইসলাম গ্রহণের পর থেকে। আমার তামান্না ছিল, আমার ইচ্ছা ছিল, আমি ইসলামের জন্য আমার এই জীবনটাকে, জীবন তো একটাই, আমার এই জীবনটাকে যদি আমি ইসলামের জন্য কোরবান করে যেতে পারি, আমি যদি শহীদ হতে পারি, কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে সোনালী পাতায় আমার নামটা লেখা থাকবে। আর কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে আমাকে ডাক দিয়ে কিয়ামতের দিন হাজির করবেন। ওগো প্রাণের স্ত্রী, আমার তো ইচ্ছা ছিল আমি শহীদ হব, কিন্তু আমার শরীরে এমন কোনো জায়গা বাদ নাই, কাফের মুশরিকদের তরবারির আঘাত আমার শরীরে লাগে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্ষেপ, এই ইচ্ছা, এই তামান্নাকে রব্বুল আলামিন কবুল করলেন। যদিও জিহাদের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে শহীদ হওয়ার তামান্না করার কারণে, শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করার কারণে, শহীদ মৃত্যুর আশা করার কারণে রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করার পরেও শহীদি মৃত্যুর মর্যাদা রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংগ্রামী তাওহীদি জনতা আমার, আরবি বর্তমান যেই মাস, এই মাসেই মুতার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। আবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনজনকে আল্লাহর নবী সেদিন মুতার যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনার সেনাবাহিনীর প্রধান দায়িত্ব দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আজকের এই মুতার যুদ্ধে সর্বপ্রথম যেই সাহাবা লিডারের দায়িত্ব পালন করবেন, লিডারশিপের দায়িত্ব পালন করবেন, নেতারা দায়িত্ব পালন করবেন, তার নাম হলো যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস যদি মুতার যুদ্ধে শহীদ হয়ে যায়, দ্বিতীয়ত যেই সাহাবা এই জিহাদের ময়দানের লিডারের দায়িত্ব পালন করবেন, তার নাম হলো হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। নাম কি? জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল বললেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুতার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে যেই সাহাবা সেদিন নেতৃত্ব দান করবেন, তার নাম রাসূল বললেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের নেতৃত্বে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। সত্যি সত্যি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল।
হযরতে জাফর বিন আবি তালেব লিডারের দায়িত্ব পালন করলেন, নেতৃত্ব দিলেন। হযরতে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তারপরে দ্বিতীয়ত দায়িত্ব পালন করলেন হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা আরবি মাসের এক একটা ফজিলত, এক একটা ঘটনা ঘটেছে। ইসলামের ইতিহাসের এই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে। এগুলাই হলো আমাদের প্রেরণা, এগুলাই হলো আমাদের ঈমানের তেজস্ক্রিয়তাকে আরো বেশি বহুগুণ বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর পথে টিকে থাকতে, ঈমানের পথে টিকে থাকতে, সাহাবায়ে কেরামদের পথে টিকে থাকতে, আইমায়ে মুস্তাহিদিন মুজাহিদিনদের পথে টিকে থাকার জন্য, সত্যের পক্ষে সংগ্রাম করার জন্য এগুলাই আমাদের প্রেরণা হয়ে আমাদের জন্য কাজ করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলি আমিন। আমার ভাইরা, আমার আলোচনার বিষয় আপনারা জানেন, একটা ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা ইসলামী শরিয়া নিয়ে আলোচনা করছিলাম। মনে আছে তো আপনাদের? যারা নিয়মিত মুসল্লি তারা জানেন আমি এলোমেলো কথা বলতে পছন্দ করি না। আমি ধারাবাহিক আলোচনা করি, আমি টপিক ভিত্তিক আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করি। সেই ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম ইসলামী শরীয়ত। আমরা প্রত্যেকেই ইসলামী শরীয়তের উপরে আছি, ঠিক কিনা ভাই? গত জুমাতে আমি আবার আরেকটা বিষয় নতুন করে নিয়ে আসছি, যাতে করে আপনাদের একটা অলসতা না ধরে। ধারাবাহিকভাবে একটা আলোচনা শুনতে শুনতে বিরক্ত লাগে কিনা, এই জন্য মাঝখান দিয়ে আবার একটা হাদিসের বর্ণনা, একটা হাদিসের আলোচনা দিয়েছিলাম গত জুমুয়াতে। আমি সেখানে 5টা মেসেজ দিয়েছিলাম। কিয়ামতের দিন কোনো বনি আদম নিজের পা এক কদম পরিমাণ নাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম নিজের পা এক চুল পরিমাণ নাড়ানোর কোনো সুযোগ। আন উমরিহি ফিমা আপনাহু, জীবনকে কোন পথে ব্যয় করেছো। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকে কোন পথে ব্যয় করেছো, যুবক সময়টাকে। ওয়ান মালিহি ফিমা আইনা তাসাবা, সম্পদ অর্থ কোন পথে আয় করেছো, কিভাবে আয় করেছো। অফিমা আনফাকা, এগুলা কোন পথে আবার ব্যয় করেছো। আয়ের পথ যেহেতু আল্লাহ দিছে, ব্যয়ের পথ তো আল্লাহ দিছে নাকি? ব্যয়ের পথ আছে না নাই? ব্যয়ের পথ আল্লাহ দিছে। 5 নাম্বার হলো মাজা আলেমা ফিমা আমেলা, যে জ্ঞান তুমি অর্জন করেছো এই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি বাস্তব জীবনে আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোন বনি আদমকে আল্লাহ পাক এক চুল পরিমাণ ফা নাড়ানোর সুযোগ দেবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবদুর ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় মুসলিম একরাম, আমরা আলোচনা করছিলাম ইসলামী শরিয়া। আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো অংশ আমরা ইসলামী শরীয়তের মাধ্যমে পালন করি কি করি না? হয়তোবা পরিপূর্ণ করি না। কথা বলেন ঠিক কিনা? আর অনেকগুলো করতে পারি না, এই জন্য আমাদের রাষ্ট্রীয় প্রক্রিয়া ইসলামী শরিয়া ভিত্তিক নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান রাষ্ট্রের নাগরিক, কিন্তু আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়, যার কারণে অনেক বিধান আমরা চাইলেও এটা আমরা বাস্তবায়ন করা, পালন করা আমাদের জন্য কঠিন। ঠিক কিনা ভাই? যেমন এক্সাম্পল, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুদভিত্তিক, এটা বিশ্বাস করেন কি করেন না? আপনি যদি চান যে আপনি অর্থনীতি হালালভাবে উপার্জন করে হালালভাবে আপনি ব্যাংকের মধ্যে রাখবেন, লেনদেন করবেন, আপনার পক্ষে কি সম্ভব?
সম্ভব না। কেন? আমাদের রাষ্ট্রীয় অর্থনীতির ভিত্তি হলো হারামের উপরে, সুদের উপরে, সুদ ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা চাইলেও শরিয়া ভিত্তিক জীবনযাপন করতে পারি না। ইসলামের কোরআনুল কারীম আল্লাহ তাআলা চুরির বিধান দিয়েছেন কি দেয় নাই? কথা বলেন, দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান, আমাদের দেশে যারা প্রশাসন, স্থানীয় লেভেলে চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, তারা যদি চায় কোনো চোর ধরার পরে তারা যদি হাত কাটার এই বিধানটা কার্যকর করতে চায়, এটা কি তাদের পক্ষে সম্ভব হবে ভাই? এটা কার বিধান? এমনিতে আল্লাহর বিধান। কিন্তু সে এককভাবে কি পারবে না। কারণ কি? শরিয়া প্রতিষ্ঠিত নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল ইসলাম, এই ছিল রাসূলের যুগের ইসলামের শরিয়া। আমার ভাইরা, আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমরা ইসলামের শরিয়া চাই না। আছে না নাই? আমরা মুসলমানরা ইসলামের শরিয়া চাই না। কেন চাই না? কারণ ইসলামের শরিয়া যদি চাই, আমার পক্ষে ইসলামের শরিয়া মানা কঠিন হবে বলে মনে করে আমরা ইসলামী শরিয়া ভিত্তিক সমাজ, ইসলামী শরিয়া ভিত্তিক জীবনযাপন করতে আমরা চাই না। অথচ আমাদেরকে এই শরিয়া যিনি দিলেন তিনি কে? ইসলামী শরিয়া এটাকে আমরা তৈরি করেছি নাকি নবী রাসূল তৈরি করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামী শরিয়া। তাহলে আল্লাহর দেওয়া এই শরিয়া, আল্লাহর দেওয়া এই জীবন পদ্ধতি, আল্লাহর দেওয়া এই কর্ম পদ্ধতি আমরা যদি অবজ্ঞা করি, এটার বিরোধিতা করি, এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াই, তাহলে আমরা কি মুসলমান থাকি না কাফের হয়ে যাই? কাফের হয়ে যায়। স্পষ্ট কথা। আল্লাহর বিধানের, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া যেই গাইডলাইন, এটার বাহিরে যদি কেউ নিজের মতো করে আরেকটা গাইডলাইন তৈরি করে, আরেকটা পলিসি তৈরি করে, আরেকটা পলিসি মেকিং করে, তাহলে তারা কি আর মুসলমান থাকে? থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমি বিগত 2 জুমাতে ইসলামী শরিয়ার পরিচয় দিয়েছিলাম, ইসলামী শরিয়ার গুরুত্ব তুলে ধরেছিলাম। মনে আছে তো আপনাদের? আমার ভাইরা, ইসলামী শরিয়া হলো আমার জীবনের নিরাপত্তার জন্য, ইসলামী শরিয়া হলো আমার জান এবং মালের নিরাপত্তার জন্য, ইসলামী শরিয়া হলো আমার দেশের নাগরিকের নিরাপত্তার জন্য, আমাদের ইজ্জত আব্রু নিরাপত্তার জন্য, আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী শরিয়ার দরকার আছে না নাই? ইসলামী শরিয়া যদি কায়েম থাকতো, আমার ব্যাংকে যে টাকা রাখি এই টাকা আজকে কলমের খোসায় বাহিরের রাষ্ট্রে পাচার হয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? যার যেমনি মন চায় সে সেমনি টাকা পাচার করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরিয়া আইন যদি থাকতো, একজন নাগরিক নির্দ্বিধায় নির্ভয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারত। কিন্তু আজকে সন্ধ্যা নামার পরে আমাদের দেশের নাগরিকেরা রাস্তা দিয়ে চলাফেরার ক্ষেত্রে তাদের 3-4 বার চিন্তা করে বের হতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের পরে 5,000 টাকা পকেটে নিয়ে আমরা ঘরে ফেরার ক্ষেত্রে আমাদের বড় চিন্তা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার অটোরিকশা চালক, আমার সিএনজি চালকেরা, তারা রাতের 1টা, 2টা, 3টা বাজে গাড়ি রাস্তা দিয়ে চালিয়ে বাড়িতে ফেরার ক্ষেত্রে তাদের ভয় হয়, যদি আমার মোবাইল আর সারাদিন থেকে চালানো কষ্ট করে 500-700 টাকা ইনকাম করার এই টাকাটা যদি নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের মা বোনরা নিরাপদ নয়। সন্ধ্যার পরে মা বোনরা নিজের প্রয়োজনে ডাক্তারের কাছে হোক কিংবা জরুরি কোনো কাজে হোক, তারা আজকে বের হওয়ার ক্ষেত্রে তাদেরকে কয়েকবার চিন্তা করতে হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছিলেন, যেই শরীয়ত এখনো আছে, ওই শরিয়া যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, তখন সিরিয়া থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা থেকে মদিনা পর্যন্ত নারীরা নির্ভয়ে হাঁটতো। কেউ কোনো কথা জিজ্ঞেস করার সাহস পর্যন্ত পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশের কিছু সুশীলেরা তারা বলে ইসলামী শরিয়া যদি কায়েম হয় দেশের অমুসলিমদের কি হবে, সেটাও আল্লাহ তাআলা বলেছেন। সেই চিন্তা আমার আপনার করার দরকার নাই। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও গোলাম, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক।
সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের প্রতিপালক বললে যারা অমুসলিম তাদের কথা মনে হয় এই আয়াতের ভিতরে নাই। আল্লাহ পাক কি তাদেরকে খাওয়ায় না? আল্লাহ পাক কি তাদেরকে ভরণ পোষণ দেয় না? তাদেরকে আল্লাহ পাক কি রিজিকের ব্যবস্থা করে দেয় না? তাহলে আল্লাহ পাকের আইন যারা মানে, আল্লাহ পাকের আইন যারা মানে না, সবার জন্য যদি আল্লাহ পাক উদার হয়, আল্লাহ পাক ওপেন করে দেয় তার রিজিক, তাহলে আল্লাহর আইন যদি কায়েম হয়, ইসলামী শরিয়া যদি কায়েম হয়, সেই ক্ষেত্রে মনে হয় অমুসলিমরা বঞ্চিত হবে। আল্লাহর আইন কায়েম হলে নিশ্চয়ই অমুসলিমরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পড়েন আল্লাহু আকবার। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নবী করে পাঠাই নাই। আমি আপনাকে নির্দিষ্ট কোনো জাতির জন্য রহমাতাল লিল আলামিন বানাই নাই। রহমত স্বরূপ নির্দিষ্ট কোনো জাতির জন্য, কোনো গোষ্ঠীর জন্য করি নাই, বরং আমি আপনাকে সমগ্র বিশ্বের যত মানুষ রয়েছে সবার জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ যদি কায়েম হয়, ইসলামী শরিয়া যদি কায়েম হয়, ইসলামী শরিয়া যদি আমরা প্রতিষ্ঠা করি, সেই ক্ষেত্রে অমুসলিমদের মনে হয় রাসূলের আদর্শ পালন করতে এটা বাধ্য করা হবে। বিষয়টা কি এমন? এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াতে বলে, শুনুন, ইসলাম কখনো কাউকে জোর জবরদস্তি করে না। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে বুঝে শুনে পড়াশোনা করে, যারা ইসলামী শরীয়ত মানবে তাদেরকে ইসলামী শরীয়তের ব্যাপারে পড়াশোনা করে ইসলামী শরীয়ত মানতে হবে। আর জোর করে কাউকে ইসলামী শরীয়ত মানানোর দায়িত্ব আল্লাহ তাআলা কোন মুসলমানকে দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে শুনুন, লা ইকরাহা ফিদ্দীন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যে যার ধর্ম পালন করবে, যে যার শরীয়ত পালন করবে, এই ক্ষেত্রে কাউকে জোর জবরদস্তি করা যাবে না। সুবহানাল্লাহ। জোর করে কাউকে আপনি নামাজ পড়াতে পারবেন? নামাজের গুরুত্ব বুঝাতে হবে। জোর করে কাউকে রোজা রাখানো যাবে না, রোজার গুরুত্ব বুঝাতে হবে। জোর করে কাউকে জিকিরের মজলিসে বসানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি না জিকিরের গুরুত্ব তাকে বুঝানো না যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য যেই জীবন পদ্ধতি দিলেন তার নাম হলো ইসলামী শরিয়া। ইসলামী শরিয়ার মাধ্যমে বান্দার নিরাপত্তা নিশ্চিত হবে, বান্দার শান্তি আসবে, বান্দা নিরাপদ হবে। এই জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম নামক এই শরিয়াটাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দেওয়া ইসলামী শরীয়ত মানবে না, শরীয়ত কায়েম হোক, ইসলামী শরিয়া আইন কায়েম হোক, এটা যারা চায় না, সকল উলামা একরাম ঐক্যমত, তারা হলো কাফের। তারা কি? কাফের। সুতরাং আমাদেরকে অবশ্যই ইসলামী শরিয়াকে মানার জন্য চেষ্টা করতে হবে, ইসলামী শরিয়াকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1 বছর 2-5 বছরের মধ্যে ইসলামী শরিয়া কায়েম করতে পেরেছেন? দেখেন, আল্লাহ রাসূল যেই মদিনাতে স্টেট কায়েম করেছিলেন, সেখানে অমুসলিম ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, সকল ধর্মের মানুষ ছিল। যদি ইসলাম কায়েম করেই নবীজি সাথে সাথে ইসলামী প্রজ্ঞাপন জারি করে দেয়, শরিয়া আইন জারি করে দেয়, সেক্ষেত্রে যারা মুসলমান নতুন তাদের জন্য কঠিন হবে, আর যারা অমুসলিম তাদের জন্য একটা বেইনসাফি হবে, বৈষম্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল প্ল্যানওয়ারি দীর্ঘ সময় নিয়ে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য ইসলাম পালন করার, ইসলামী শরীয়ত পালন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর যারা অমুসলিম তাদেরকে কিভাবে জিজিয়া দিয়ে, কিভাবে কর দিয়ে রাষ্ট্রে থাকতে হয়, সেই বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূল সেটি অমুসলিমদের মাঝে বন্টন করেছেন, অমুসলিমদের কাছে এই বিধানটাকে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী শরিয়া যারা নিজেদের প্রতি বোঝা মনে করে তাদের জন্য শুনুন, আজকে যারা মনে করে ইসলামী শরিয়া যদি কায়েম হয়ে যায়
শরীয়তের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে নারীরা রাস্তায় বের হতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, তোমরা জাহিলি যুগের যেই সকল নারীরা অর্ধ উলঙ্গ হয়ে অশ্লীলভাবে বেহায়াপনাভাবে নোংরামির সহিত যারা বাজারে যেত, বাহিরে যেত, তাদের মতো তোমরা বাহিরে যেও না, তাদের মতো তোমরা বাহিরে যেও না। বর্তমান সময় আমাদের মা বোনদের মধ্যে অনেকে পর্দা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? অনেকেই পর্দা করে, আবার যার মন চায় না সে করে না। তাই বলে কি কেউ তাদেরকে জোর জবরদস্তি করছে কি না? করে না। ইসলাম এটাই বলে, যারা পর্দা করার তারা অবশ্যই ইসলামী শরিয়া কায়েম হলেও পর্দা করবে, আর যারা পর্দা না করার তাদেরকে ইসলাম জোর জবরদস্তি করবে না, বাধ্য করবে না। তবে একটা কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যারা অর্ধ উলঙ্গ হয়ে জামা কাপড় পরার পরেও, বোরকা পরার পরেও যাদেরকে অর্ধ উলঙ্গ দেখা যায়, যাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই চরিত্র, এই অভ্যাস ছিল জাহিলি যুগের নারীদের, ইসলাম পৃথিবীতে আসার আগের নারীদের। তাহলে ইসলাম পৃথিবীতে আসার আগের নারীদের যে চরিত্র, এই চরিত্র বর্তমান যুগেও থাকুক, এটা যারা চায় তারাই শরিয়া আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরিয়া আইন যদি আসে তাহলে নারীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামী শরিয়া চায় না, অন্য কোন আদর্শ দিয়ে জীবন যাপন করতে চায়, এবার তাদের ব্যাপারে কোরআন কি বলে শোনো। আমার ভাইয়েরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তের বাহিরে যারা অন্য কোন শরীয়ত আবিষ্কার করবা, অন্য কোন শরীয়ত দিয়ে জীবন যাপন করবা, মনে রাখবা আমি আল্লাহর কাছে ওই শরীয়ত, ওই আদর্শ কখনো গ্রহণযোগ্য হবে না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, প্রমাণ লাগবে না? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া শরীয়ত শুধু মানুষের জন্য না ভাই, আল্লাহর সকল সৃষ্টির জন্য আল্লাহর এই শরীয়ত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবার শুনুন, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, গাছপালা, নদী, সমুদ্র, মাছ, যত প্রজাতির সৃষ্টি আছে আমি আল্লাহ তাআলার, সব কিছু আমি আল্লাহর ইচ্ছায় এবং অনিচ্ছায় আমি আল্লাহর দেওয়া শরীয়তকে পালন করে। পড়েন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলামা, তোমরা কি এমন একটা দিন তালাশ করো, এমন একটা শরীয়ত তালাশ করো যে শরীয়ত আমি আল্লাহ দেই নাই, আর তোমাদের জন্য আমি একটা শরীয়ত দিয়েছি, ওই শরীয়তটা তোমাদের জন্য আর বিভিন্ন সৃষ্টির জন্য আমি আল্লাহ যে শরীয়ত দিয়েছি, তারা ওই শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আল্লাহর এই শরীয়তকে পালন করে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানব জাতি, আমরা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর শরীয়তের বিরুদ্ধে গিয়ে আমরা নতুন একটা শরীয়ত, নিজের মন গড়া শরীয়ত দিয়ে আমরা জীবন যাপন করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসবে না ভাই। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার প্রত্যেকটা ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমি ইসলামী শরীয়ত ফলো না করব, আল্লাহর দেওয়া শরীয়ত ফলো না করব, ততদিন পর্যন্ত আমাদের কি আসবে না? শান্তি আসবে না। এটা কার কথা? আল্লাহ। কথা বলেন, কার কথা? এবার রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বলো ইসলামী শরীয়ত যদি কায়েম হয়ে যায়, ইসলামী শরীয়ত ভিত্তিক রাষ্ট্র সমাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে নারীরা বাইরে হতে পারবে না, তাহলে সেদিক রাষ্ট্রের মধ্যে একটা ধূম্রজাল তৈরি হবে, অমুসলিমদের ক্ষতি হবে, তাদের অধিকার নষ্ট হবে। আল্লাহ কি বলেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান,
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলামী শরিয়াকে বাদ দিয়ে অন্য কোন শরিয়া খুঁজবা, মনে রাখবা তাদের থেকে সেই শরীয়ত গ্রহণ করা হবে না। এই ঘোষণা কার? ঘোষণা কে দিলেন? আল্লাহ দিলেন। প্রিয় ভাইরা, এই কথাগুলা আমরা যখন বলি তখন অনেকে আবার এগুলার একটু বিরূপ মন্তব্য করে। আমরা যেমন কোরআন আয়াত দিয়ে ইসলামী শরিয়ার গুরুত্ব তুলে ধরেছি, আপনি যদি এটা বিশ্বাস না করেন সেক্ষেত্রে আপনিও দলিল দিতে হবে। কি ভাই, আমি কোরআন থেকে দলিল দিয়েছি, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার মতো করে দলিল দিতে হবে, তবে কোরআন হাদিসের আলোকে দিতে হবে। প্রিয় ভাইরা, এবার আল্লাহ তাআলা কি বলেন? তোমাদের মধ্যে অনেকে আছে যারা আমার শরীয়তের বিধানগুলো কিছু মানো কিছু মানো না। আসলেই তাই তো। আমাদের দেশে যারা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, বা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যারা এক্সকিউজ করে, অভিযোগ তোলে, এই সকল মানুষগুলোকে মাঝে মাঝে হজে যাইতে দেখি আমরা। কথা বলেন ঠিক কিনা? এরা হজেও যায়, উমরাও করে, আবার আছে না নাই? সে উমরা করে ঠিক আছে, কিন্তু ইসলামী শরিয়াকে পরিপূর্ণ মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কিছু মানলো কিছু মানলো না। উমরার বিধান কোরআনে আছে না নাই? হজের বিধান কোরআনে আছে না নাই? তাহলে সে হজের বিধান মানলো, উমরার বিধান মানলো, কিন্তু ইসলামী শরিয়া কায়েম হোক এটা সে মানে না। তাহলে কি সে আল্লাহর শরীয়তকে, ইসলামী বিধানকে পুরোটা মানছে কিনা? পুরোপুরি মানে নাই। এবার তাদের ব্যাপার আল্লাহ কোরআনে কি বলে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। এবার অর্থ বুঝেন। আল্লাহ কো আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু বিধান মানবা? ওয়া তাকফুরুনা বিবাদিন, আবার কিছু বিধান মানবা না। কার কথা? আমাদের জীবনের সাথে মিলে কিনা ভাই? কথা বলেন, মিলে কিনা? আমরা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, উমরা মানি, হজ মানি, কিন্তু ইসলামী শরীয়তের সব বিধান আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবনে মানতে পারলে মানুন, না মানলে নাই, তবে রাষ্ট্রে যেন কায়েম না হয়। ইসলামী শরিয়ার ব্যাপারে ভয় আছে অনেকের। ইসলামী শরিয়া টোটাল আল্লাহর সিদ্ধান্ত। ইসলামী শরিয়া দিয়ে সামগ্রিক জীবন চলবে, সবকিছু চলতে হবে মুসলমানদের, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু বিধান মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু অস্বীকার করবা, কিছু মানবা না, শরিয়া কায়েম হোক এটা চাইবা না। এবার আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ পাক বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই চরিত্রের মানুষগুলার জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা রয়েছে। কি রয়েছে? লাঞ্ছনা রয়েছে। আবু জাহেল কোরআন বুঝার জন্য বসতো, কিন্তু আবু জাহেলের টার্গেট ছিল আমি কোরআনকে বুঝমু ইসলামের বিরুদ্ধে লাগানোর জন্য। আবার হযরত ওমরও কোরআন শোনার জন্য বসতো, কিন্তু হযরত ওমরের টার্গেট ছিল যদি এখান থেকে ভালো কিছু পাই, আল্লাহ হেদায়েত দেয়, আমি ইসলাম নামক এই নূরটাকে গ্রহণ করব। আল্লাহ আবু জাহেলের চরিত্র কবুল করে নাই। তার টার্গেট ছিল ইসলাম শিখবো, জানবো, ভুল ধরার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত ছিল হেদায়েতের মহিমা নিয়ে বুঝতো, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা ইসলামী শরিয়া চায় না তাদের পরিবারে শান্তি নাই, আছে না নাই? পরিবারে শান্তি আছে। ইসলামী শরিয়া যদি থাকতো তাহলে আপনার বউ আপনাকে উপেক্ষা করে, আপনার কথা অমান্য করে সে বাহিরে যেত না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে নিজের ঘর নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু বাহিরে 2-4-500 লোক নিয়ন্ত্রণ করে, আছে না নাই? বউ কথা শুনে না। এটা আমাদের আসলেই সমস্যা। বাহিরে অনেক বড় নেতা, অনেক বড় হুজুর, পিসাব, কিন্তু ঘরে আসলে হাইলে দিয়ে আছে, বেলুন দিয়ে ভিড়ে, আছে না নাই? গালিগালাজ শুনে স্ত্রীর, আছে না নাই? তুমি কোন নেতা? এটা বাহারে, আর কাছে কোনো নেতা খেতা নাই,
আর কাছে কোনো বুজুর্গি নাই, ফিসাবগিরি নাই। একটা মজার ঘটনা, ফিসাব আল্লাহ তাআলা ওনাকে উড়ার তৌফিক দান করছেন, গল্প বাস্তবে জানি না, উড়ার তৌফিক দান করছেন। উনি স্ত্রীকে বলে, তুমি কি জানো নি আমি যে উলি আল্লাহ পর্যায়ে চলে গেছি? বলে কেমনে? বলে দেখো, আমি এখন তোমার সামনে দিয়ে একটা উড়াল দিব। যখন স্ত্রীর সামনে দিয়ে একটা উড়াল দিয়ে ঘুরে এসে দাঁড়াইছে, তখন স্ত্রী কয় এইটা ছিল কাউয়া। কি ছিল? কাউয়া। স্ত্রী বিশ্বাস করে না। তার মানে আমাদের সমাজে আমাদের অনেকের অবস্থা, আমাদের অনেকের স্ট্যাটাস বাহিরে অনেক বড়, কিন্তু পরিবারে আমাদের কোনো কি নাই, মর্যাদা নাই। এর কারণ হলো আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি এখনো ইসলামী শরিয়া বুঝাতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরিয়া পিতামাতার মর্যাদা দিয়েছে। ইসলামী শরিয়া বলে একটা সন্তানের জন্য আগে পিতামাতা তার অধিকার আদায় করতে হবে, তারপরে সন্তান যখন বড় হবে, পিতামাতা বৃদ্ধ হবে, তখন সন্তান পিতামাতার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শরীয়ত তো আমরা প্রথমেই মানি নাই, ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন, ইসলামী শরিয়া হলো আমাদের নিরাপত্তা। ইসলামী শরিয়া হলো আমাদের জান এবং মালের নিরাপত্তা। ইসলামী শরিয়া আমাদের নারীদের নিরাপত্তা। ইসলামী শরিয়া আমাদের ইজ্জত আবরু নিরাপত্তা। ইসলামী শরিয়া আমাদের জান এবং মালের, আমাদের সম্মানের নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরিয়ার যে গুরুত্ব, আমি 3 জুমা আলোচনা করেছি, ইসলামী শরিয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করে। বিশাল, এটি লেন্থি একটি টপিক, আমি সংক্ষিপ্ত আকারে